এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সকল বোর্ড 2023। প্রশ্ন নং 1, আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত? সঠিক উত্তর হবে বিচারক সংখ্যা হচ্ছে 15 জন। কত সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। একটি গ্রামে কয়েকজন মোড়ল নিয়ে একটি পরিষদ গঠিত হয়। উক্ত পরিষদের কোনো প্রস্তাব উত্থাপিত হলে যদি একজনও তার বিরোধিতা করত তবে প্রস্তাবটি বাতিল হয়ে যেত। উদ্দীপকের পরিষদের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন সংস্থার মিল রয়েছে? নিরাপত্তা পরিষদ। উক্ত সংস্থার স্থায়ী সদস্য নয় জাপান ও পোল্যান্ড। স্নায়ুযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের দ্বন্দ্ব। উক্তিটি করেছেন কে? অধ্যাপক আর.কে. গ্রেথভ। কত সালে কোল্ড ওয়ার অবসানের সরকারি ঘোষণা দেওয়া হয়? 1989। সোভিয়েত ইউনিয়নের অবসানের ফল পুঁজিবাদের বিকাশ ঘটেছে এবং শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ঘটেছে। গ্লাসনস্ত নীতি কে প্রবর্তন করেছেন? গর্বাচেভ। অষ্টাদশ শতকে ফ্রান্সে ফার্স্ট স্টেট বলতে কাদের বোঝানো হতো? যাজক সম্প্রদায়। ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? 96%। টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? ডক্টর গিলোটিনের। প্রশ্ন নং 12, বুর্জোয়া বলতে বোঝায় পুঁজিবাদী, ব্যাংক মালিক, মধ্যবিত্ত। উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। মোগল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবে এও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? উত্তরটি হবে নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, উক্ত শাসক সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন। কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন। লিজিয়ন অফ অনার প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? ফ্রান্স। কূটনীতির জাদুকর বলা হয় কাকে? বিসমার্ককে। কার্ল মার্কস এর বিশ্ববিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1867 সালে। ভার্সাই সন্ধিতে উইলসনের 14 দফা বাস্তবায়ন করা সম্ভব হয়নি কোন কারণে? বিজয়ী দেশগুলো নিজেদের শক্তি বৃদ্ধিতে আগ্রহী হয়, জার্মানিকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করে রাখা হয় এর কারণে, এবং বিজয়ী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে ভাগ করে নেয়। ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায় উপনিবেশ স্থাপন করা নিয়ে, অস্ত্র তৈরি করা নিয়ে এবং বাণিজ্যের প্রসার নিয়ে। পরবর্তীতে আরও একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। রহমান স্যার ইতিহাস ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করতে গিয়ে বললেন, প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বাত্মক যুদ্ধ। এ যুদ্ধে 34টি দেশ অংশ নেয়। 34টি দেশের কমবেশি মিলিয়ে 1 কোটি সেনা নিহত হয়। একটি দেশের নিহত সৈন্যের সংখ্যা 20 লক্ষ, আহত এবং বন্দী মিলিয়ে আরও 50 লক্ষ। এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে? উত্তর হবে জার্মানি। উক্ত রাষ্ট্রটির এত সংখ্যক সৈন্যের মৃত্যুর জন্য তুমি কোন কারণটিকে দায়ী করবে? উত্তর হবে দেশটির দীর্ঘস্থায়ী যুদ্ধ চালানোর ক্ষমতা না থাকা। পরবর্তীতে 22 নং প্রশ্ন, রাশিয়ার অর্থনীতির উপর নির্ভরশীল ছিল কৃষির উপর। লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণা ছিল, বুর্জোয়া বিপ্লব ও শ্রমিক বিপ্লব একসাথে চলবে এবং শ্রমিকদের স্বার্থে ক্ষমতা দখল করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য কত লোকের মৃত্যু হয়? 6,20,00,000। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন? 1932। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে 1941 সালের 7 ডিসেম্বর। উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। একটি দলের কর্মসূচি হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি। তো উদ্দীপকের কর্মসূচি দ্বারা কোন রাজনৈতিক দলকে নির্দেশ করে? উত্তর জার্মান শ্রমিক পার্টি। উক্ত দলের নেতা ছিলেন হিটলার। জাতিসংঘ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি? রুজভেল্ট। জাতিসংঘ দিবস কত তারিখে? 24 অক্টোবর। পরবর্তীতে আমরা পড়ব সকল বোর্ড 2022 ইতিহাস দ্বিতীয় পত্র থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। প্রশ্ন নং 1, পেরেস্ট্রয়কা নীতির প্রবক্তাকে? মিখাইল গর্বাচেভ। নাগাসাকি শহর কোন দেশে অবস্থিত? জাপান।
হিটলার কোথায় জন্মগ্রহণ করে? অস্ট্রিয়ায়। ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? রাজতন্ত্রের প্রতীক। মিখাইল গর্বাচেভ পুঁজিবাদী রাষ্ট্রের দ্বারস্থ হয়েছিলেন। এর কারণ হিসেবে নিচের কোনটি গ্রহণযোগ্য? দেশের অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন। উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও। সামরিক জোট এক জায়গায় দেওয়া, আরেক জায়গায় ন্যাটো। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? ওয়ারশ। ন্যাটো জোট কোন দেশের নেতৃত্বে গঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন পেশার মাধ্যমে মুসোলিনি তার কর্মজীবন শুরু করেন? শিক্ষকতা। উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও। সম্প্রতি রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করায় বিশ্ব আবার একটি মহাসমরের দ্বারপ্রান্তে উপনীত হয় এবং তা হবে বিংশ শতাব্দীর মধ্যভাগে সংঘটিত মহাসমরের চেয়েও ঘনবিধ্বংসী। তো উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ মহাসমর কোনটি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উক্ত মহাসমরে মিত্রশক্তি জোট হল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত জোট। হিটলার তার আত্মজীবনী মেইন ক্যাম্প কত সালে রচনা করেন? উত্তর হবে ১৯২৪ সালে। পরবর্তীতে ১২ নং প্রশ্ন, কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? জাপান। হিটলার ও মুসোলিনি কত সালে অক্ষশক্তি চুক্তি স্বাক্ষর করে? ১৯৩৬ সালে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিগত সহিংসতা নিরসনে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়, যদিও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে জাতিসংঘের প্রস্তাব উত্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধের বিপক্ষে উত্থাপিত প্রস্তাবে ভেটো প্রদান করে কোন দেশ? রাশিয়া। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য কাজ করে বাংলাদেশের। ইতিহাস বেত্তারা কাকে দ্য চিফ প্রোপোনেন্ট অফ রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন? উত্তর হবে জ্যাক রুশো। উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও। বিংশ শতকের প্রথম দিকে দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়, যা পরাজিত জোটকে অপমানিত করে এবং সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। উদ্দীপকের পাঠ্যবইয়ের কোন দেশকে ইঙ্গিত করে? জার্মানি। উক্ত সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯১৯ সালে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? টমাস মোর। সোভিয়েত ইউনিয়নের পতনে বিশ্বে প্রতিষ্ঠা হয়েছে পুঁজিবাদী বিশ্ব। উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও। চীনে শ্রেণীহীন সমাজ গঠনে মাও সেতুং এর অবদান অপরিসীম। এর জন্য তিনি দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হন। উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়? লেনিনের সাদৃশ্য পাওয়া যায়। ২২ নং প্রশ্ন, রুশ বিপ্লবের ফলে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায় এবং জারতন্ত্র উচ্ছেদ হয়। দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক হচ্ছেন কার্ল মার্কস। ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসন ব্যবস্থার পরিবর্তন করে? স্বৈরাচারী রাজতন্ত্র। উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও। আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ দিবস পালন করি, কারণ তাদের লেখনী বাংলাদেশের জনগণকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীর সাথে ফরাসি বিপ্লবে কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? উত্তর হবে দার্শনিকদের ভূমিকা। ২৬ নং প্রশ্ন, দেশের উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছিল, বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল। লীগ অব নেশনস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ছিলেন উড্রো উইলসন, আমেরিকার উড্রো উইলসন। উদ্দীপক ১৯৭২ সালে বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে যুগোপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। উদ্দীপকে বর্ণিত বঙ্গবন্ধুর সাথে কোন শাসকের সাদৃশ্য রয়েছে? নেপোলিয়ন বোনাপার্ট। কোড নেপোলিয়ন এ কতটি ধারা ছিল? ২২৮৭টি ধারা ছিল। ত্রিশক্তি আতাতের সদস্য ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। এখানে যুক্তরাষ্ট্র অপশনটি ভুল। ইতিহাস দ্বিতীয় পত্র সকল বোর্ড ২০২১ সালের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। নিচের উদ্দীপকটি পড়ো এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও। পবিত্র চুক্তি, ইউরোপীয়দের শক্তি সংঘ, লীগ অব নেশনস।
তো প্রশ্নটি হচ্ছে, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসানো যায়? জাতিসংঘ। উক্ত সংঘ বা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের করালো গ্রাস থেকে মুক্ত করা, সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা, আপোষ মীমাংসার দ্বারা আন্তর্জাতিক সমস্যা সমাধান করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিল? হিটলার। মুসোলিনি ক্ষমতা দখল করে কেন বা কিভাবে? বল প্রয়োগের মাধ্যমে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে। পরবর্তী প্রশ্ন, আইএলও এর উদ্দেশ্য কোনটি? শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা। জাতিসংঘ দিবস কত তারিখ? 24 অক্টোবর। উদ্দীপক, সোনাপুরে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লে মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলে। প্রবীণ রাজনীতিবিদগণ এই অবস্থায় আপোষ মীমাংসা এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি শান্তি পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেন। শান্তি পরিষদ সাময়িক শান্তি প্রতিষ্ঠা করে। উদ্দীপকের, শান্তি পরিষদের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠনের মিল রয়েছে? লিগ অব নেশনস। উক্ত সংগঠনের গুরুত্বের বিষয় হল আন্তর্জাতিক সম্পর্ক তৈরি, দুঃখ দুর্দশা মোচন। অর্থাৎ সঠিক উত্তর 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ে 10 নং প্রশ্ন উত্তর দাও। সুমন সাহেব প্রথম বিশ্বযুদ্ধে স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিশেষ কারণে রূপপুরে পালিয়ে যান। উদ্দীপকের সুমন সাহেবের সাথে কার সাদৃশ্য রয়েছে? মুসোলিনির। ফ্যাসিও শব্দের অর্থ কি? শক্তি বা বল। হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন? অস্ট্রিয়া। তোষণ নীতি বলতে কি বোঝায়? তোষণ নীতি বলতে সন্তুষ্টি করার নিয়মকে বোঝায়। হিটলারের গোপন বাহিনীর নাম কি? গেস্টাপো। গেস্টাপো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিটলারের গোপন বাহিনীর নাম গেস্টাপো। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্ন 15 নং প্রশ্নের উত্তর দাও। সম্রাট ওয়াই ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক। উদ্দীপকের, সম্রাট ওয়াই এর কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে নেপোলিয়ান। ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? ফ্রান্সে অবস্থিত। প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 5টি। জার্মানিকে দেওয়া ভৌগোলিক শর্তাবলীর প্রধান বিষয় কোনটি? দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া। দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়? আমেরিকায়। মিস্টার রবিন তার স্ত্রীকে নিয়ে দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়ে প্রতিকার না পাওয়ায় পরিস্থিতি একসময় ভয়াবহ রূপ নেয়। তো উদ্দীপকে উল্লিখিত ভয়াবহ যুদ্ধ কোনটি? প্রথম বিশ্বযুদ্ধ। উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলাফল কি ছিল? বিশ্ব বিবেক জাগ্রত হয়, সংবাদপত্র ও শিল্প বিকাশ লাভ করে, পরাশক্তি হিসেবে রুশ মার্কিনের উত্থান হয়। সংখ্যালঘুদের জন্য লিগ অব নেশনস কি করে? সম অধিকার প্রতিষ্ঠা করে। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? ফরাসি বিপ্লব 1789 সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর উপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? আয় বাড়ানোর জন্য। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? কর্সিকা দ্বীপে। নিচের উদ্দীপকটি পড়ে 26 ও 27 নং প্রশ্ন উত্তর দাও। প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। প্রথম শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। তো প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত শ্রেণীর সাথে ফরাসি বিপ্লব পূর্ব কোন শ্রেণীর মিল দেখা যায়? উত্তর হবে যাজক। উক্ত সুবিধাভোগী শ্রেণীর উপার্জনের প্রথম মাধ্যম কোনটি? খাজনামুক্ত ভূমি। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? জনগণের অধিকার আদায়ের জন্য। নিচের উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার এক্স তার দেশের বিপ্লবের প্রধান নেতৃত্ব দানকারী। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবের মূল মন্ত্র জাগ্রত করেন। উদ্দীপকে মিস্টার এক্স এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে? মন্টেস্কু। উল্লিখিত মনীষীর কার্যক্রম মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করে। সকলকে ধন্যবাদ।